হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা অ্যান্ড অঙ্কুশ। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমার মা বানিয়েছে রাইস আর চিকেন কষা, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো শর্ট ফর্মে কীভাবে রাইস আর চিকেন কষা করা যায় তোমাদেরকে দেখাই। নিয়েছে আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশে চিকেনটা বসিয়ে দিয়েছে মা। চিকেনের রেসিপিটা আমি পুরোপুরি ফুলফিল দিতে পারবো না, কারণ চিকেনটা আগে থাকতে হয়েই গেছে, অলরেডি কষা চলছে। এই যে চিকেন হচ্ছে, এদিকে রাইসটা হওয়ার জন্য ভাতটা সিদ্ধ করতে দিয়েছে। চলো ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। এইবার চিকেনটাকে কষানো হচ্ছে। চিকেনটা কষা খাওয়ার জন্য আমার ভাই ছটফট করছিল, এসে কাঁচা মাংস দেখেছে, তারপরে চলে গেছে। ভাই আবার এসে বলছে ভাতটা কই দেখি, চালটা দেখি কী হয়েছে না হয়েছে, একটুখানি ভালো করে দেখিনি। এই যা এদিকে ক্যাপসিকাম, পেন কড়াই আর হচ্ছে আর চিকেনটাও এইদিকে হচ্ছে। তো চিকেনটা এখানে হচ্ছে। আমি যখন বলছিলাম চিকেনটা যখন ফুটছিল চিকেন, এই যে এখানে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছিল। তারপরে এই আনাজগুলো সব দিয়ে দেওয়া হবে এর মধ্যে, ক্যাপসিকামটা বাদে। ক্যাপসিকামটা পরে দেওয়া হবে, গাজরটা আর বিনসগুলো দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে ভাজা হবে এটাকে ভালো করে। এদিকে আবার ভাতটা হয়েও গেছে। এই যে ফ্যানটা ঝরিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলেই ব্যাস। এবার মা ফ্যানটা ঝরিয়ে নেবে, দেখছে হয়েছে কিনা। যে ফ্যানটা মা ঝরাচ্ছিল তখন আমি নুন দিয়ে নিলাম এর মধ্যে, নুন, ক্যাপসিকাম। এরপরে মা চিনি, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিল। এই যে আমি এখানে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পর ফ্যান ঝরিয়ে ভাতটাকে এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে, তারপর নাড়াচাড়া করবেন। এই যে ফ্যান ঝরিয়ে ভাতটাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ভাতটাকে এবার ভালো করে এর মধ্যে কড়াতেই নাড়াচাড়া এইভাবে করবেন। তো আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে। এরপর আমরা একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো এতে। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দেবো, যাতে টেস্টি হয় তাড়াতাড়ির মধ্যে। বুঝতেই পারছেন এই যে রেসিপিটা আমার তাড়াতাড়ির মধ্যে খুবই পছন্দের। তো আপনারা সবাই সকলে বানিয়ে খাবেন। এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নেওয়ার পর সার্ভ করে দিলেই সুন্দরভাবে খাওয়া যাবে। তো এখানে ভালো করে মেশানো হচ্ছে, মেশানো হওয়ার পর সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে একেবারে। আর কিছু বলার নেই, যে এবার তোমরা বানিয়ে খাও শর্টকাটে, যেরকম চিকেন কষা আর ফ্রায়েড রাইস শর্টকাটে।
চলো আমার তো ব্লগটা এখানেই শেষ করলাম। আমি অনেক দিন পরে ভিডিও দিয়েছি। আর সকলকে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি আরও ভিডিও দেবো। আর জানি না কমেন্ট শেয়ার ব্লগটা ভালো লেগেছে কি ভালো লাগেনি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি।